ওয়েলকাম ব্যাক। আমাদের গত এপিসোডে আমরা শুটিং অ্যান এলিফ্যান্টের ফার্স্ট দুইটা প্যারাগ্রাফ আমরা দেখেছিলাম। লাস্টের দিকে সেকেন্ড প্যারাগ্রাফে লাস্টের দিকে আসতে আমরা একটু ফাস্ট যেতে হয়েছিল, কারণ অলরেডি 20 মিনিটস হয়ে গেছিল। তো ওইখানে আমরা লাস্টের দিকে একটা ল্যাটিন ফ্রেজ পেয়েছিলাম, সেকুলারাম। সেকুলারাম অ্যাকচুয়ালি বোঝায় ইন অ্যান এজ অফ এজেস, ফর এভার অ্যান্ড এভার। ফরএভার অ্যান্ড এভার মানে যেটা কন্টিনিউয়াসলি চলে। আনব্রেকেবল টিরেনি, ব্রিটিশ রুল যেটা ইম্পেরিয়ালিজম, এটা যেন কোনোদিন ইটস অ্যান এন্ডলেস প্রসেস, ইট উইল নেভার এন্ড। ঠিক আছে? সো সেকুলারাম এটা একটা ফ্রেজ ছিল, আর বাকিটা আমরা বুঝতে পেরে গেছিলাম, বাকিটা আমরা বুঝে নিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দি সেকেন্ড প্যারাগ্রাফ, যেখানে আমরা দেখেছিলাম যে উনি শেয়ার করেছেন ওনার মানসিক অবস্থাটা। দুইটা অ্যাঙ্গেল থেকে উনি চিন্তা করতেন, সেই দুইটা অ্যাঙ্গেলের কথাই এখানে এসে গেছিল। লেটস মুভ অন টু দ্য থার্ড প্যারাগ্রাফ। চলো আমরা একটু থার্ড প্যারাগ্রাফটা দেখি কি বলছে এখানে। One day something happened which in a roundabout way was enlightening. It was a tiny incident in itself, but it gave me a better glimpse than I had had before of the real nature of imperialism, the real motives for which despotic governments act. Early one morning, the sub-inspector at a police station, the other end of the town, rang me up on the phone and said that an elephant was ravaging the bazaar. Would I please come and do something about it? I did not know what I could do, but I wanted to see what was happening, and I got onto a pony and started out. I took my rifle, an old 44 Winchester, and much too small to kill an elephant. But I thought the noise might be useful in terram. Various barmen stopped me on the way and told me about the elephant's doings. It was not, of course, a wild elephant, but a tame one which had gone must. It had been chained up, as tame elephants always are when their attack of must is due. But on the previous night, it had broken its chain and escaped. Its mouth, the only person who could manage it when it was in that state, had set out in pursuit, but had taken the wrong direction and was now 12 hours journey away. And in the morning, the elephant had suddenly reappeared in the town. The Burmese population had no weapons and were quite helpless against it. It had already destroyed somebody's bamboo hut, killed a cow, and raided some fruit stalls and devoured the stock. Also, it had met the municipal rubbish van when the driver jumped out and took to his heels, had turned the van over and inflicted violences upon it. Let us see what actually happened in it. One day something happened. একটা ঘটনার ডেসক্রিপশন এখানে আমরা দেখছি যে একটা কিছু ঘটলো। কি ঘটলো? যখন which in a roundabout way was enlightening, যেটা খুব আলোকিত করার মতো, enlightening বুঝার মতো, নতুন আলো, নতুন বুঝার আলো, বুধ জন্মানোর মতো, আন্ডারস্ট্যান্ডিং জন্মানোর মতো। ইট ওয়াজ এ টাইনি ইনসিডেন্ট, ছোট্টখাটো একটা ইনসিডেন্ট ছিল, বাট ইট গেভ মি এ বেটার গ্লিম্পস, এটা আমাকে আরেকটু বেটার ওয়েতে বুঝালো জিনিসটাকে, আলো দিল, কিসের উপরে ঝলক দিল, দেন আই হ্যাড যেটা আমার আগে ছিল বিফোর। কিসের বিষয়ে? অ্যাবাউট দ্য রিয়েল নেচার অফ ইম্পেরিয়ালিজমের বাস্তব চরিত্রটা কি তার সম্বন্ধে, দ্য রিয়েল মোটিভ ফর হুইচ ডেসপোটিক গভর্নমেন্টস অ্যাক্ট, কোন উদ্দেশ্যের নিয়ে ডেসপোটিক গভর্নমেন্ট, ডেসপোটিক বুঝো তো, যেরকম ইচ্ছা চলে, যে গভর্নমেন্ট কারো কোথায় কান দেয় না, জোরজার করে, যেরকম ইচ্ছা চলে। সো ডেসপোটিক গভর্নমেন্টস অ্যাক্ট। আর্লি ওয়ান মর্নিং, একদিন আর্লি মর্নিংয়ে কি হলো, সাব ইন্সপেক্টর একটা পুলিশ স্টেশনের অন্য ডিরেকশন, দি আদার এন্ড অফ দ্য টাউন, র্যাং মি, আমাকে ফোন করলো এবং বলল যে একটা এলিফ্যান্ট এসে বাজারটাকে পুরো ডিস্ট্রয় করে ফেলছে, তাণ্ডব মোচাচ্ছে বাজারের মধ্যে, আমি কি প্লিজ যাব এবং কিছু করবো নাকি? I didn't know what I could do. আমি জানতাম না আমার কি করণীয় আছে বা কি করতে পারবো, but I wanted to see what was happening and I got onto a pony. পনি বুঝো তো, ছোট ঘোড়া বা গাধা থাকে যে ছোট পনি,
হ্যাঁ, সো আমরা একটা পনির উপরে উঠলাম, আমি একটা পনির উপরে উঠলাম, চলে গেলাম। আমি নিলাম কি আমার সঙ্গে, আই টুক মাই রাইফেল, একটা পুরনো .44 উইনচেস্টার, হ্যাঁ, মানে .44টা গুলির সাইজ, বুঝছো, 44 সো উইনচেস্টার এন্ড মাচ টু স্মল টু কিল অ্যান এলিফ্যান্ট, এত ছোট যে এটা দিয়ে একটা এলিফ্যান্ট মারা যাবে না। বাট আই থট দ্য নয়েজ মাইট বি ইউজফুল ইন টেরোরিয়াম, তবে আমি বুঝলাম যে এটার যে শব্দটা হবে, শব্দটা ওকে টেরোরাইজ করতে হেল্পফুল হবে। ভেরিয়াস বার্মান স্টপ মি অন দ্য ওয়ে, প্রচুর অনেক বার্মানরা আমাকে রাস্তায় আটকালো। কেন? অ্যান্ড টোল্ড মি, বললো কি, অ্যাবাউট দ্য এলিফ্যান্টস ডুইংস, এলিফ্যান্টের কাজকর্ম সম্বন্ধে বললো। ইট ওয়াজ নট অফ কোর্স এ ওয়াইল্ড এলিফ্যান্ট, অবভিয়াসলি এটা কোনো ওয়াইল্ড এলিফ্যান্ট ছিল না, বাট এ টেম ওয়ান হুইচ হ্যাড গন মাস্ট। কি ছিল? এটা টেম ওয়ান, যেটা উন্মাদ হয়ে গেছে, ওর ছুটেছে আর কি একটু, মানে আমাদের মানে যেমন পেট ডগের ক্ষেত্রে এগুলো হয়, বেঁধে রাখলে কন্টিনিউয়াসলি বেঁধে রাখতে রাখতে একটা সময় ও মানে খুব ক্রেজি হয়ে যায়, তখন ওকে ছেড়ে দিতে লাগে একটু সময়ের জন্য, করতে লাগে। সো এলিফ্যান্টের ক্ষেত্রেও সেম ব্যাপার, এগুলো সিজনাল। ওকে, ইট হ্যাড বিন চেইনড আপ, এটা বাঁধা ছিল সেই সময়ে, অ্যাজ টেম এলিফ্যান্টস অলওয়েজ আর হোয়েন দেয়ার অ্যাটাক অফ মাস্ট ইজ ডিউ, টেম এলিফ্যান্টকে সবসময় বেঁধে রাখা হয় পিরিয়ড যখন মাস্টের অ্যাটাকের টাইম আসে। বাট অন দ্য প্রিভিয়াস নাইট ইট হ্যাড ব্রোকেন ইটস চেইন অ্যান্ড এসকেপড। গতকালকে এটা কি করেছে, এটা ওদের চেইনটা ছিঁড়ে নিয়েছে এবং ভেঙে গেছে। ওটার মাউথ, দি অনলি পার্সন হু কুড ম্যানেজ ইট, যে ওকে সামলাতে পারতো, when it was in that state, যখন এই অবস্থায় ছিল তখন সামলানোর মধ্যে একটা মানুষ ছিল মাউথ, হ্যাঁ, had to set out in pursuit, ও একটা নিয়ে যে ওই ডিরেকশনে যেতে পারে, চলো ওইদিকে গিয়ে খুঁজি, কিন্তু ভুলবশত কি করলো, বাট টেকেন দ্য রং ডিরেকশন, ভুল ডিরেকশনে চলে গেল, এবং এখন কমপক্ষে 12 ঘন্টার ডিস্টেন্স, জার্নির ডিস্টেন্সে আছে ওর হাতি থেকে, তার মানে ওকে দিয়ে হবে না, নিজেদেরই কিছু একটা করতে হবে। আর কি হলো দেখো, and in the morning the elephant had suddenly reappeared in the town, এলিফ্যান্ট হঠাৎ করে আবার টাউনে আসলো, ঠিক আছে, আসলো। The Burmese population had no weapons and they were quite helpless against it, কোনো ওয়েপন ওদের ছিল না এবং ওরা পুরো হেল্পলেস ছিল। It had already destroyed somebody's bamboo hut, এটা অলরেডি কোনো একজনের কাঠের বাঁশের যে হাট ছিল, এটা অলরেডি ডিস্ট্রয় করে নিয়েছে, একটা কাউ কিল করেছে এবং রেড করেছে ফ্রুট স্টলে এবং পুরা খেয়ে নিয়েছে, ডিভোর করেছে পুরো স্টকটা ফ্রুট স্টলে। অলসো ইট হ্যাড মেট দ্য মিউনিসিপাল রাবিশ ভ্যান, এছাড়াও এটা কি করেছে, এটা মিউনিসিপালের রাবিশ ভ্যানের সাথে মানে মিট করেছে, মানে এটা পেয়েছে রাস্তায়। যখন ড্রাইভার সামা ওইটা থেকে জাম্প দিয়ে টুকটু হিলস মানে ফার্স্ট দৌড়ে চলে গেল, সরলো, তখন ও কি করলো, ওই ভ্যানটাকে মানে টার্ন করে দিল এবং এটার উপরে তার শুট দিয়ে মানে ইনফ্লেক্ট করা, বুঝতো, আছাড় টাছাড় মানে আক্রমণ করে অ্যাটাক করলো এটাকে বাজেভাবে, ঠিক আছে। The Burmese sub-inspector and some Indian constables were waiting for me in a quarter where the elephant had been seen. It was a very poor quarter, a labyrinth of squalid bamboo huts thatched with palm leaf, winding all over a steep hillside. I remember that it was a cloudy, stuffy morning at the beginning of the rains. We began questioning the people as to where the elephant had gone, and as usual failed to get any definite information. That is invariably the case in the East. A story always sounds clear enough at a distance, but the nearer you get to the scene of events, the vaguer it becomes. Some of the people said that the elephant had gone in one direction. Some said that he had gone in another. Some professed not even to have heard of any elephant. I had almost made up my mind that the whole story was a pack of lies when we heard yells a little distance away. There was a loud, scandalized cry of, "Go away, child, go away this instant!" And an old woman with a switch in her hand, came round the corner of a hut, violently shooing away a crowd of naked children. Some more women followed, clicking their tongues and exclaiming. Evidently, there was something that the children ought not to have seen. I rounded the hut and saw a man's dead body sprawling in the mud. He was an Indian, a black Dravidian coolie, almost naked, and he could not have been dead many minutes.
The people said the elephant had come suddenly upon him round the corner of the hut, caught him with his trunk, put its foot on his back, and ground him deep, a couple of yards long. He was lying on his belly with arms crucified and head sharply twisted to one side. His face was coated with mud, the eyes wide open, the teeth bared, grinning with an expression of unendurable agony. Never tell me, by the way, that the dead look peaceful. Most of the corpses have been looked devilish. The friction of the great beast's foot had stripped the skin from his back as neatly as one skins a rabbit. As soon as I saw the dead man, I sent an orderly to a friend's house nearby to borrow an elephant rifle. I had already sent back the pony, not wanting it to go mad with fright, means fear, and throw me if it smelled the elephant. Done? Let's see. So, ওইখানে যাওয়ার পরে কি ঘটলো? The Burmese sub inspector and some Indian constables were waiting for me. ওরা আমার জন্য ওয়েট করছিল। কোথায়? In the quarter where the elephant had been seen. সেই এরিয়াতে, কোয়ার্টারে যেখানে এলিফ্যান্টকে দেখা গেছিল। ইট ওয়াজ এ ভেরি পুয়ার কোয়ার্টার। কোয়ার্টারটা খুব মানে বুঝো তো, আমরা বলি না রেলওয়ে কোয়ার্টার বা এরকম, এটা পুয়ার কোয়ার্টার। লেবিরিন মানে ধাঁধার মতো, সব দিক থেকে বেড়ানো পেছানো আর কি, সব জমে গেছে এরকম। এ লেবিরিন অফ স্কোয়ালিড ব্যাম্বু হাটস, ব্যাম্বুর কুড়ে করে কতটা ইয়ে দিয়ে কোয়ার্টার এরিয়াটা, থ্যাস্ট উইথ পাম লিফ, যার উপরে রুফিং করা আছে কি দিয়ে? পাম লিফ দিয়ে। উইন্ডিং অল ওভার স্টিপ হিল সাইড। উইন্ডিং করা তো বুঝো, স্টিপ হিল সাইড তো বুঝো, পাহাড়ের পাশে স্টিপ বুঝো তো, খাড়াই বেশি, হ্যাঁ। তো ওই হিল সাইডে বাতাস ইয়ে করছে, উইন্ড করছে সবসময়, এই পাম লিফ গুলো নড়ছে। I remember that it was a cloudy, stuffy morning in the beginning of the rains. আমার মনে পড়ছে এটা কি ছিল? এটা একটা ক্লাউডে পরিপূর্ণ, স্টাফি বুঝো তো, প্রচুর মানে জিনিস ইয়ে করা, হ্যাঁ, ময়েশ্চার আছে, ইয়ে আছে, এরকমের মর্নিং, বৃষ্টির দিনের ঠিক শুরুতে, বৃষ্টির সিজনের শুরুতে যেরকম হয়। We began questioning the people as to where the elephant had gone. কোয়েশ্চেন করতে শুরু করলেন যে বাংলাদেশের ইয়েটা, এলিফ্যান্টটা কোথায় ছিল। As usual, failed to get any definite information, এবং as usual কোনো definite information পাওয়া সম্ভব না, হ্যাঁ, definite information. That is invariably the case in the east, and obviously এটাই হচ্ছে কি ইস্টার্ন। এখন দেখো তো ইস্টার্ন মিনিং কি দেখলাম, তার মানে আমরা আগে পেয়েছিলাম যে ইস্ট বলতে ইস্টার্ন পার্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা এগুলো বোঝাতে পারে, বাট এখানে আমরা কি দেখছি? ইস্ট বলতে উনি কোনটা বুঝিয়েছেন? ইস্টার্ন পার্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে যে পার্ট, ইস্ট এশিয়া এন্ড অল, এটাকে বুঝাচ্ছেন। সো ইস্ট এন্ড ওয়েস্ট, মনে করো আমাদের এরিয়া এশিয়াটিক জোনকে ইস্ট বলা হয়, এন্ড ইউরোপিয়ান কান্ট্রিকে ওয়েস্ট বলা হয় না? সো ইস্ট ক্লিয়ার হয়েছে এখন ইস্টের ব্যাপারটা, ঠিক আছে? ইয়েস। So that is invariably the case in the east. A story always sounds clear enough at a distance. একটা স্টোরি যেটা প্রায় কি দেখা যায়, খুব ক্লিয়ারলি, sounds clear enough at a distance, দূর থেকে, but the nearer you go, মানে এইসব জিনিস রিউমারের মতো তো, যত দূরে থাকবে তত ক্লিয়ার যেন সব জানে, যত কাছে যাওয়া যায় তখন তত ব্যাপারটা ভ্যাগ, আনক্লিয়ার, হ্যাঁ, পারফেক্ট ইয়ে পাওয়া যায় না, এবং সেটাই হলো। Some of the people said that the elephant had gone in one direction. কিছু মানুষ বললো যে এলিফ্যান্ট একদিকে গেছে। Some said he had gone in another. কেউ বলে আরেক দিকে। Some professed, কেউ তো জোর দিয়ে বলে না, not even to have heard of an elephant, কোনো হাতি-টাতির গল্প তাই তো শুনিনি। I had almost made up my mind. মোটামুটি I decided, কি ডিসিশন নিয়েছি, that the whole story was a pack of lies. এটা শুধুমাত্র বানানো গল্প, আর কিছুই না। তো কি হলো pack of lies? ভাবলাম, when we had, just ওই সময় যখন আমি কি করলাম, we had yells a little distance away, একটু দূরে আমরা যখন চিৎকার শুনলাম, চিৎকার, হই হুল্লোড়া, চিৎকার, বাঁচাও kind of, there was a loud scandalous cry of go away child, বাচ্চা যাও দূরে, এইরকমের চিৎকার, go away this instant, এখনই যাও। এবং একজন বৃদ্ধ মহিলা, an old woman with a switch in her had came round, in her hand came round the corner of the hut, একটা খাটের
কোণা থেকে বেরিয়ে আসলো কুড়ে এসে যাও সরে যাও বলে বাচ্চাদেরকে রেগুলেট করলো উইথ এ সুইচ ইন আর হ্যান্ড। সুইচ কি বলবো, বর্ষা টাইপ অফ আর কি থাকে, স্টিক বা বর্ষা টাইপ অফ জিনিস। সুইচ ইন আর হ্যান্ড আসলেন, এসেই বললেন ওদেরকে ভায়োলেন্টলি শুইং এওয়ে এ ক্রাউড অফ নেকেড চিলড্রেন, ছোট ছোট বাচ্চা নেংটা ওদেরকে মানে তাড়িয়ে দিচ্ছিলেন আর কি, তাড়ানো, শুইং মানে তাড়ানো। Some more women followed, আরো কিছু বাচ্চারাও ফলো করলো, ক্লিকিং দেয়ার টাংস and exclaiming, ক্লিকিং করা বুঝো তো, জিহ্বায় কামড় দেই যে আমরা, জিহ্বায় কামড় দেই, so clicking their tongues and exclaim করা বুঝো তো, বিস্ময় আমরা করি না, exclaiming. Evidently there was something that the children ought not to have seen. পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখানে এমন কিছু ছিল যেটা বাচ্চাদের দেখা উচিত ছিল না। I rounded the hut and saw a man's dead body. তাই আমি হাটের রাউন্ডে গেলাম এবং দেখলাম একটা মানুষের ডেড বডি দেখলাম in the mud. He was an Indian, সেই মানুষটা একজন ইন্ডিয়ান ছিল, a black Dravidian coolie, একজন ব্ল্যাক সাউথ ইন্ডিয়ান কুলি। হ্যাঁ, দ্রাবিড শব্দটা এসেছে কিসে থেকে, দ্রাবিডিয়ান বলা হয়, যদিও মানে একটা ফেক থিওরি আছে, আরিয়ান ইনভেশন থিওরি, এটাতে দ্রাবিডিয়ান বলে অন্য কমিউনিটি যাচ্ছে, এটা সেটা করেছে বা এটাতে প্রচুর মানুষ ইনফ্লুয়েন্সড আছে এখনো, বাট ইন প্র্যাকটিক্যালিটি দ্রাবিড়ের শব্দটা এসেছে কোথা থেকে, এটা এসেছে শঙ্করাচার্যকে রেফার করার জন্য বলা হয়েছিল দ্রাবিড় ও শিশু। দ্রাবিড় মানে সি সাইডের মানুষকে দ্রাবিড় বলা হয়, সি সাইড সমুদ্রের পাড়ের মানুষ। হ্যাঁ, তো সাউথ ইন্ডিয়ান যে পার্টের সমুদ্রের পাড় ধরা হয় না, ওইখান থেকে দ্রাবিড় শব্দটা, দ্রাবিড়। পরে এটাকে একটা মানে রেস হিসাবে নাম দেওয়া বলেছে ওরা, ওই এটা একটা মানে কি বলবো কনস্পিরেসি থিওরির মতো ছিল, বুঝছো? সো ডিভাইড করার জন্য ইন্ডিয়ানকে। সো হি ওয়াজ এন ইন্ডিয়ান, এ ব্ল্যাক দ্রাবিডিয়ান কুলি, অলমোস্ট নেকেড, পুরো প্রায় নেকেড হয়ে গেছে। হি কুড নট হ্যাভ বিন ডেড মেনি মিনিটস, এবং বেশি সময় হয়নি মারা যাওয়ার, ঠিক আছে। দ্য পিপল সেড দ্যাট দ্য এলিফ্যান্ট হ্যাড কাম সাডেনলি ইনটু, কি বলছে, the elephant had come suddenly upon him round the corner of the hut and caught him with its trunk, put its foot on his back and ground him into the earth. So কি দেখা গেল যে ওরা বললো যে এটা এসেছে হঠাৎ করে আর্টেরিয়াতে এবং ওকে ট্রাঙ্ক দিয়ে তুলে তারপরে put its foot, পাটা ওর পিঠের উপর বসিয়ে ওকে মাটিতে গেড়ে দিল। Okay, this was the rainy season and the ground was soft. The ground was soft ছিল rainy হওয়ায়, and his face had scored a trench a foot deep and a couple of years long. আর কি হলো দেখো, এটা রেইনি সিজন ছিল, সফট ছিল ল্যান্ড, এবং ওর ফেসটা মার্ক করে প্রায় একটা গর্তের মতো হয়ে গেল, প্রায় 1 ফুট ডিপ, মানে এতটুকু নিচে গেল কি ওর মুখটা, এবং কয়েক ইয়ার্ড লম্বা হয়ে গেল পুরো শরীরটা করে, ঠিক আছে। He was lying on his belly with arms crucified and head sharply twisted to one side. ও মানে ঠিক ওর পেটের উপরে ভর দিয়ে পড়া ছিল, শোয়া ছিল, আর্মস ক্রুসিফাইড, দুই দিকে চিত্রানো, জেসাস ক্রাইস্টের যেরকম থাকে এরকম, আর একটা মুখটা একদিকে এরকম কাত করে টুইস্ট করে, একদিকে এরকম কাত করে মানে টুইস্ট করা আর কি। His face was coated with mud, মুখটার মধ্যে পুরো মানে কাদা লাগানো, the eyes wide open, এবং চোখগুলো পুরো খোলা, the teeth bared and grinning with an expression of unendurable agony, এবং কি হচ্ছিল, চোখগুলো তো ওয়াইড ওপেন, দাঁত বের করা, গ্রিন করে করে দাঁত বের করে করছে, গ্রিনিং করছে, উইথ অ্যান এক্সপ্রেশন অফ আনএন্ডিউরেবল এগনি, যেটা মানে সহ্য করা যায় না এরকম একটা পেইন নিয়ে। নেভার টেল মি বাই দ্য ওয়ে দ্যাট দ্য ডেড ম্যান লুক পিসফুল। যাই হোক, এক্ষেত্রে এখন বলবে না যে মানুষ মরে গেলে একটা মানুষ শান্তি দেখা যায় না, মুখের মধ্যে মৃত্যুর পরেও ছাপ ছিল, দুঃখের, কষ্টের, সহ্য করা যায় না। হ্যাঁ, এইরকমের। মোস্ট অফ দ্য কর্পসেস আই হ্যাভ সিন লুক ডেভিলিশ। আর সত্যি কথা বলতে আমি যত ডেড বডি দেখেছি বেশিরভাগ ডেড বডি খুব ডেভিলিশ লেগেছে, ডেভিলের মতো লেগেছে। দ্য ফ্রিকশন অফ দ্য গ্রেট বিস্ট ফুট হ্যাড স্ট্রিপড দ্য স্ক্রিন ফ্রম হিজ ব্যাক, এবং এই যে পায়ের পাড়া পড়েছিল, যেখানে পড়েছিল ওর সোড়া শরীর, এই জায়গা থেকে চামড়া সরিয়ে নিল from his back as neatly as one skins a rabbit, এবং এত পরিষ্কারভাবে যত পরিষ্কারভাবে একটা রেবিটের চামড়া উঠানো, মানে অ্যানিমেল খাওয়ার জন্য যেরকম চামড়া উঠানো হয় এরকম। As soon as I saw the dead man, I sent
অ্যান্ড অর্ডারলি টু ইয়ার ফ্রেন্ডস হাউস। যখনই আমি মৃত মানুষটাকে আমি কনফার্ম হয়ে গেলাম, তো আমি সঙ্গে সঙ্গে একটা অর্ডার করে আমার রাইফেল নিয়ে আসে এক বন্ধুর বাসা থেকে খবর পাঠালাম, নিয়ার বাই কাছে থাকা, কিসের জন্য? টু বড় অ্যান এলিফেন্ট রাইফেল, একটা এলিফেন্ট মারার রাইফেল আনার জন্য। আই হ্যাড অলরেডি সেন্ট ব্যাক দ্য পনি। আমি অলরেডি আমার পনি যেটা ছিল ছোট্ট সঙ্গে, এটাকে আমি ফেরত পাঠিয়ে দিলাম। নট ওয়ান্টিং ইট টু গো ম্যাড উইথ ফ্রাইড, কারণ আমি চাইলাম না যে এটা ভয়ে পাগল হয়ে যাক। অ্যান্ড থ্রো মি ইফ ইট স্মেল দ্য এলিমেন্ট, এবং আমাকে ছুঁড়ে ফেলে না দে যদি ইয়ে দেখে, হাতি দেখে, এলিফ্যান্ট দেখে, যদি এলিফ্যান্ট দেখে যাতে আমাকে ছুঁড়ে না ফেলে। তার জন্য বললাম, বাবা তুই আগে থেকেই চলে যা, আমি শান্তিতে আছি, এরকমই থাকি। ঠিক আছে, এরপরের প্যারাগ্রাফটাকে আর এখন পড়ছি না।